এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এমজে ফ্যামিলি ব্লগে। তো অনেক দিন বলতে প্রায় সপ্তাহ দুয়েকের পর আমি আবার ভিডিও শুরু করলাম। তো আজকে রবিবার, এখন বাজে 9:30, এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে কাঁচা ধোয়া করে আর আমি একবার একটু গা ধুয়ে এসেছি। গা ধুয়ে বলতে যেহেতু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো, তো মাথাটা ভিজে গেছিলো, একবারে মাথাটা ধুয়ে স্নান করিনি, এমনি জল ঢেলে এসেছি। আর এসে রান্নাঘরে দেখো আমি এদিকে বসিয়ে দিচ্ছি ভাত। আর আজকে একবারে মাছ মাংস কল থেকে সব ধুয়ে তারপরে গাটা ধুয়ে নিচ্ছি, যেহেতু তাড়াতাড়ি বাজার হয়ে গেছে। আর সকালে টিফিন বানাবো, তোমার দাদাভাইয়ের জন্য কটা রুটি করে দেবো। আর ছেলে মেয়ে নানপুরি খাবে, তো ওদের নানপুরি আনা হয়ে গেছে। আর মেয়ে খাচ্ছে ওইদিকে 10টার মধ্যে, ড্রয়িং ক্লাস যাবে। আবার ওই দিক থেকে আবার আজকে নাচের তবলা ক্লাস আছে, তো ওখানে যাবে। তো এখন আমি বসাবো চা। আর কয়দিন ধরে তো টানা বৃষ্টি, আর গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও হয়েছে ঝিরিঝিরি, এখন একটু কম আছে। আর ওয়েদারটা একদম মানে কি বলবো, এত বাজে ওয়েদার। মানে একটুখানি বৃষ্টি কমছে তো আবার বৃষ্টি হচ্ছে না, রোদ ওঠেনি, ওই মেঘলাই আছে। তার মধ্যে তো কাঁচা ধোয়া লেগেই আছে, জামা কাপড়ের ঘরে পুরো পাহাড় হয়েছিল। তো এখন আমি একটু চা বসাবো। আর বাজার করে নিয়ে এসছে, এখানে রয়েছে বাজার। তো আজকে ওই একটু ডাল করব, আর একটু মাছ করব, আর একটু মাংস অল্প অল্প করেই আনা আছে। চলো একটু মাংস অল্পই বললাম না, অল্প করে নিয়ে এসে মাংস ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি ওই গা ধোয়ার আগেই সব ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে মাছ, এখানে কাতলা মাছ আছে 4 পিস, এটাও ধোয়া হয়ে গেছে। আর এই বক্সে আছে মাছ, এটা ফ্রিজে রাখতে হবে। তো এখন করব একটু চা করব, চা করে খাবো। আর জানো তো ওই দাদা একটা কাঁঠাল দিয়েছিল খাওয়ার জন্য, কাঁঠালটার অবস্থা দেখি। ইঁদুরে দেখো কি করেছে, মানে কাঁঠালটা পেকেছে, কালকে গন্ধ দিচ্ছিল, আজকে সকালবেলা রান্নাঘরে দরজা খুলে দেখি এরকম মানে এত বড় ফুটো করে দিয়েছে, মানে আর কি গর্ত করে দিয়েছে ইঁদুরে খেয়ে। তো চলো তোমাদের বলি যে আমি এই কয়দিন কেন ভিডিও করিনি। এক সেকেন্ড চাটা বসিয়ে নিই, চাটা করতে করতে। তো চলো আমি চাটা বসিয়ে দিয়েছি। তো চাটা চাইছে, চাটা করে দিয়ে আসি, তারপরে তোমাদের বলবো, এই ভিডিওর মধ্যেই বলবো যে কেন এই কয়দিন আমি ভিডিও কোনো রকম করিনি আর আপলোডও করিনি। আর মেয়ের দিকে খাচ্ছে, চলো মেয়েকে মোবাইলটা একটু দিয়ে আসি। তো এখানে এখন মেয়ে খাচ্ছে নানপুরি, খাচ্ছে বলতে কি ওর খাওয়া হয়ে গেছে। ও আজকে একটু তাড়াতাড়ি যাবে ড্রয়িং ক্লাসে, তার জন্য ও এনেই খেতে বসে গেছে আজকে দাদাকে ছাড়া। দাদা এখন ঘুম থেকে উঠলো। তো ওই যে নানপুরি, তো গেল সপ্তাহ ও নানপুরি খেয়েছিল, এই সপ্তাহ নানপুরি তারা তাড়াতাড়ি যাবে বলে টিফিন বানানোর জন্য বলেছিল, কিন্তু ওর দেরি হয়ে যাচ্ছে। তো এখন ও নানপুরি খাচ্ছে, ওকে এখন এই মোবাইলটা দেবো, মোবাইলটা দেখে দেখে খাবে। লাগবে মোবাইল, চলো। তো চলো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তো বলেছিলাম চা করতে করতে মানে শেয়ার করব, কিন্তু তা হলো না। একবারে চাটা বানিয়ে নিয়ে এসে তারপরে এখন চা সবার জন্য ছেঁকে নিচ্ছি। তো চলো এখনই আমি তোমাদের সাথে বলি। তো কিছুদিন আগে তোমাদের দাদাভাইকে ইঁদুর কামড়েছিল, সেই ইঁদুর কামড়ানোর থেকেও কয়েকদিন ভুগলো, তারপরে ওখানে মানে ইনফেকশন হয়ে গেছিলো, যার কারণে খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, ডাক্তার দেখানো হয়েছে, তারপরে বেড রেস্ট লিখে দিয়েছে। আর ওকে দেখালাম না যে চাদর গায়ে দিয়ে বসে আছে, চাটা ওকেই দিলাম বিছনার মধ্যে। আর এদিকে ছেলেকে বললাম চা খাবি না, ও বললো না আমি চা খাবো না। তো আমি চা করে নিয়ে এসেছি, তো কেন খাবি না। তো এই তোমাদের দাদা ভাইয়ের শরীরটা এত খারাপ ছিল না, যার জন্য ওকে সময় দিতে হতো। এবার ঘরের কাজ, তারপরে কারখানার মাল, চারিদিক দিয়ে আমি পেরে উঠছিলাম না। তো একদিকে করতে গিয়ে আর একদিকে আমার সময় মানে হয়ে উঠছিল না, সেই কারণে আর কি আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারছিলাম না, মানে কোনো রকম ভিডিওই করিনি। মন মেজাজ কোনো কিছুই ভালো ছিল না, কারণ ওর শরীরের অবস্থা এমনই হয়ে গেছিলো যে বাইরে যেতে গেলে ওকে আমার সাহায্যর দরকার ছিল, মানে ওকে ধরে বের করতে হতো। তারপর তো ছেলেও ছিল, আমরা মা ছেলে সাহায্য নিয়েই ওর বাবাকে বেরোতে হতো। আর এখন ডাক্তারের ওষুধ খাচ্ছে, মানে ডাক্তারের ওষুধ খেয়ে এখন একটু ভালো আছে। তো সেই কারণে ভাবলাম যেহেতু অনেক দিন হয়ে গেছে কোনো রকম ভিডিও করছি না, এখন যখন একটু ভালো আছে তো আবার ভিডিওগুলো একটু শুরু করি। তো এখন সকালবেলা টিফিন আমি বললাম না বানাবো, তো এদিকে আমি একটু আলু চচ্চড়ি বসিয়েছি অল্প করে। আর ছেলে মেয়ে তো নানপুরি খাবে, তো আমাদের দুজনের জন্য একটুখানি বসিয়েছি। তো কিছু রিপোর্ট মানে টেস্ট দিয়েছে ওর, সেগুলো করাতে হবে, তো সেইগুলোও করিয়ে নেব, তারপরে জানা যাবে।
কী কী ধরা পড়লো না পড়লো, আপাতত এখন ডাক্তারের ওষুধই খাচ্ছে। আর একটু প্রেশারটা হাই হয়েছে, যার কারণে ওষুধ দিয়েছে, তো সেইভাবে ওকে এখন খাওয়া দাওয়া দিতে হবে। তো সেইগুলোই এখন আমি করছি। তো বন্ধুরা আবার চলে আসলাম ভিডিওটা কন্টিনিউ করতে। অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে একটা। আর আমার মাথার অবস্থা দেখো, সেই সকালবেলায় যে মাথায় জল দিয়ে গা ধুয়েছিলাম, তো মাথায় যে এটা জড়িয়েছি, তো আর খোলা হয়নি। তারপর তো কাজে ব্যস্ত হয়ে গেলাম টিফিন বানাতে। আর এখন বাজে পুরো একটা বাজে। তো আমার এদিকে অর্ধেক রান্নাবান্না হয়ে গেছে। আর আজকে রান্নাবান্নাটা একদম শর্টকাটে করেছি। তো যে হাঁড়িতে তো আজকে ভাত খাওয়া হয়নি, সকালে সবাই রুটি আমরা খেলাম। আর এখানে আছে এই যে কাতলা মাছ, দেখাচ্ছে এরকম কালারটা, কিন্তু পেঁয়াজ দিয়ে লঙ্কা চিড়ে করেছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তার জন্য কালারটা এরকম লাগছে। আর এই যে এখানে করেছি মুসুর ডাল। এখন আমি মাংস কষাচ্ছি। তো আজকে না আমি মাংসটা একটু অন্যরকমভাবে করছি। আজকে মানে একবারে সব মেখে, মানে পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, টমেটো কুচিয়ে, আলু ভাজিয়ে নিয়ে আলু দিয়ে মশলা দিয়ে সব মাখিয়ে একবারে বসিয়ে দিয়েছি, এখন কষাচ্ছি। আর দেখতেই পাচ্ছ অল্প মাংস, ওই ছেলে আর মেয়ের জন্য আনা হয়েছে, আর আমাদের জন্য মাছ, ডাল, মাছ আর এই যে মাংস। আর কিছু করবো না, রবিবার দিন বেশি কিছু রান্নাবান্না করলে সে খেতে যায় না, থেকে যায়। আর আমরা তো সকালবেলা টিফিন বানিয়েছিলাম, ওই আলু চচ্চড়ি আর রুটি করেছিলাম, ওই দিয়ে খাওয়া হয়ে গেছে। আর মাংস ছেলে মেয়ে দুপুরে যা খাবে, রাতে রুটি করে দেবো, রুটিতেই খেয়ে নেবে। তো কষানো প্রায় আমার হয়ে হলো, মাংস কষাচ্ছি, মনে হলো যে কী গো বলে ডাক দিল, আমি আবার দৌড়ে আসলাম। আসলে মানে যা আমরা সিচুয়েশন ফেস করেছি না, এখন একটু সবাই সতর্ক থাকতে হবে সবাইকে। কারণ তোমার দাদাভাইয়ের তো কিছুদিন আগে শরীরটা খুবই খারাপ ছিল, খুবই খারাপ। আর এখন তার মধ্যে প্রেশার হাই, আর একদম পাগলিদের মতো লাগে। প্রেশার হাই, তারপর সুগার টেস্ট করতে দিয়েছে, কোলেস্ট্রল টেস্ট করতে দিয়েছে, এগুলো টেস্ট করে 20 দিন পর দিতে বলেছে। আর ইদানিং ওর ওই যে মাথাটা মাথার যে ঘোরানো ভাবটা, আর বিছনায় জবে দিয়ে ও মানে অসুস্থ কারণে ছিল, ওটা একটু বেশি হচ্ছিল। তো ডাক্তার দেখানো হয়েছে, প্রেশারটা একটু বলতে কি একটু হাই আছে প্রেশারটা। তো যার কারণে ওষুধ দিয়েছে, কিন্তু ওষুধও খাচ্ছে না, বলছে আমি কদিন টানা বসে আছি, ওই জন্য হয়তো নানান রকম চিন্তাধারায় আমার এরকম মনে হচ্ছে, আমি আবার কাজে যাব, সেটা ঠিক হয়ে যাবে, জানি না কি করব ওর এরকম চিন্তাধারায়। আর আবার আগামীকাল তো সোমবার, ওর লাস্ট ভ্যাকসিন আছে, তো সেই কারণে। তো কী কারণে ভিডিও দিচ্ছি না ভিডিও করছি না, সবই তো তোমাদেরকে বললাম। আর এখন আমি যেরকমভাবে চালাবো তেমনভাবে চলবে, আমি যেভাবে রান্নাবান্না করবো তেমনভাবে, যদি কম মশলা দিয়ে রান্না করতে হবে ওর কারণে। এখন ভাবছি কি ওই তো একটু মশলাপাতি মানে ঝাল মশলা এসব খেতে যাই, তো যেহেতু ওর শরীরটা ভালো না, এখন ভাবছি কম মশলা দিয়ে আমরাও রান্না করে খাওয়া অভ্যাস করবো। ছেলে মেয়েদের পক্ষেও এটা খারাপ না বেশি মশলা খাওয়া। তো সেই কারণে অল্প মশলা দিয়ে এখানে মাংসটা আমি বসিয়ে দিয়েছি, মাংস মশলায় কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো, দিয়ে বাকি কাজটা করতে যাবো। আমার বাসন ধোয়া হয়ে গেছে, শুধু বাকি রয়েছে মাংসর কড়াই, গ্যাস মোছা, ঘর মোছা। তো এই মাংসতে জল দিয়ে যাব গ্যাস মুছবো, ঘর মুছবো, এসে ততক্ষণে মাংস হয়ে যাবে, এসে গ্যাস মুছে কড়াই মুছে স্নান করে নেবো। সকালে একবার করেছি, তো আর আজকে মেঘলা হয়েছে প্রচণ্ড গরম। তো চলো জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ বেশি মশলা দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারটা ওই জন্য ওরকম লাগছে। তো চলো এটা হতে থাক, আমি আসি। তো বন্ধুরা এই এখন বাজে 3টে বাজে না, 3:10 হয়ে গেছে। আর এখন দুপুরের খাওয়ার জন্য আমরা সবাই বসে গেছি। তো আজকে কি রান্না করেছি তখন তো দেখালাম, চলো তাও একবার দেখিয়ে দিই তোমাদের খেতে বসে। আর সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে। তো এখানে আছে মুসুর ডাল, রসুন দিয়ে করেছিলাম। আর এইখানে আছে এই যে মাংস, আর মাংসটা তো কীরকম করেছে আজকে তোমাদের বললাম। আর এখানে আছে কাতলা মাছ, পেঁয়াজ দিয়ে কারি, আলু ছাড়া। তো চলো এখন তোরা ডাল নিবি, দুপুরের খাওয়া আরম্ভ করে দিলাম আমরা সবাই। দেখো চলো দুপুরের খাওয়া আরম্ভ করে দিয়েছি, এখন খাওয়া দাওয়া করে নিই, যেহেতু বেলাও হয়ে গেছে। আসছি পরে।
আলু দেবো? না হুম, কিচ্ছু হবে না, দেখো না, আমি পরে ভয়েস দেবো। খা। আরে সত্যি কেন, ওকে আমি দেখছি, খাও মাংসটা। দাদা মুখ দেখ না, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, তার আবার ক্যামেরা দেখে এ লাগছে।